আহ, এই 1 বছরে আপনাদের বিরুদ্ধেও চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য, এরকম দখলবাজি, এরকম নানান অভিযোগ উঠছে। আপনার কি মনে হয় আহ, আপনাদের যে জনপ্রিয়তার জায়গা, এরকম অভিযোগে অভিযোগে আপনাদের সেই জায়গায় ঘাটতি পড়ছে কিনা, মানুষের মনে আপনাদের নিয়েও একটা অস্বস্তি তৈরি হচ্ছে কিনা, যে যাদেরকে আমরা ক্ষমতায় নিব, এই এক ক্ষমতায় যাওয়ার আগে এই চেহারাটা যদি এরকম হয়? ধন্যবাদ আপনাকে। আমি একটু আলাউদ্দিনের প্রশ্নের উত্তর দিতে চাই। আলাউদ্দিন শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে সে একটু পরিমাপ করতে চাচ্ছিল শ্রীলঙ্কা এবং বাংলাদেশের। দেখেন, আমি শ্রীলঙ্কায় যেতে চাই না, আমি বাংলাদেশেই ফিরে আসতে চাই। আপনার নিশ্চয়ই 71 থেকে 75, আমার আমার মনে হয় আলাউদ্দিনের ওই সময় জন্ম হয় না। 71 থেকে 75-এও কিন্তু আহ, বিশেষ করে আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে পরবর্তীতে এরকমই 3 দিন সরকার ছিল না, তারপরে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় আসন গ্রহণ করানো হলো। এবং সেই সময় আপনি জানেন শেখ মুজিবের সময় কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল, এবং দুর্ভিক্ষে প্রায় কয়েক লক্ষ লোক মারা গিয়েছিল। এবং তখনও কিন্তু অর্থনৈতিক চরম মানে খারাপ অবস্থায় হয়েছিল। এবং বাসন্তীর মায়ের গল্পটা এই এই ধরনের অনেক ধরনের তারপরে বিভিন্ন যে যে মানে যারা কবিতা রচনা করে, আমরা সেই কবিদের কথাও জানি যে ভাবদে হারামজাদা এই ধরনের বিখ্যাত কবিতাও তখন রচিত হয়েছিল। তা সেই তার পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র কিন্তু 3.5 বছরে বাংলাদেশের অর্থনীতির আমূল পরিবর্তন করেছিল, এবং বাংলাদেশের আইন শৃঙ্খলার এতটাই উন্নতি হয়েছিল যে শোনা যাচ্ছিল যে শহর থেকে গ্রামে মানুষ নাকি দরজা খুলে ঘুমাতে পারতো। তা আমরা আসলে প্রত্যাশা করেছিলাম ওই ধরনের একটা ম্যাজিক্যাল কিছু বাংলাদেশে হবে, কারণ একজন নোবেল লরিয়েট এসছে এবং সব দলগুলো যেহেতু তাকে সহযোগিতা করছিল। কিন্তু হয় কি, বাংলাদেশের মানুষের, আপনি জানেন যে দীর্ঘ 15 বছর তো বাংলাদেশের মানুষের মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছেই। তাছাড়া আমরা দেখতে পেয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তোবা সব দল তাকে সমর্থন দিয়েছিল, কিন্তু তার যে পুরো ক্যাবিনেটটা হয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছে অনেক সুবিধাভোগী লোকজন ঢুকে গিয়েছে। এবং যে কারণেই মানে এখন কিন্তু অনেকেই বলে যে এই যে যে অভ্যুত্থানটা সেটা না বেহাত হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় বিশেষ করে দীর্ঘ 15 বছর যেটা আমরা হয়েছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাই এই যে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ক্ষমতায় এসে যে কাজটি করা দরকার ছিল, এই প্রতিষ্ঠানগুলা পুনরুদ্ধার করার দরকার ছিল। কিন্তু আমরা সেখানে সেই জায়গায় কিন্তু খুব বেশি কাজ হতে দেখি নাই। প্রতিষ্ঠানগুলা কিন্তু ওই অবস্থায় রয়ে গিয়েছে অনেকটা। কারণ যেটা আমরা এর পূর্ববর্তী আমরা দু একটা এক্সাম্পল এখানে নিয়ে আসতে পারি। লতিফুর রহমানের কথা কিংবা শাহাবুদ্দিন আহমেদের কথা। আপনি জানেন যে হোসেন মোহাম্মদ এরশাদও 9 বছর স্বৈরাচারী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল, এবং এরকমই একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এরশাদের বিদায় হয়েছিল। এবং শাহাবুদ্দিন সাহেব মাত্র 3 মাসে কিন্তু একটা মানে কেয়ারটেকার সরকারের মতো শাহাবুদ্দিন সাহেব যেটা চিফ ছিলেন, তিনি 3 মাসে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মানে নির্বাচন জাতির সামনে দিতে পেরেছিলেন। এবং সেটা বলা হয় যে বাংলাদেশের জন্মের পরে সবচেয়ে বেস্ট নির্বাচন। এবং তারপরে 91, 96, 2001 এই নির্বাচনগুলো কিন্তু দেশে বিদেশে খুবই সমাদৃত হয়েছিল, খুবই প্রশংসিত হয়েছিল। আমরা কিন্তু ওই জায়গাতেই হাঁটতে চেয়েছিলাম, কিন্তু দেখা গেল সেই জায়গাতে নানা রকমের বিপত্তি, সেটা দেশে দেশের বাইরে নানা রকমের ষড়যন্ত্র আমরা দেখতে সেই পেয়েছি। বিপত্তিগুলো যে পার কারণে হয়ে এই আমরা, জুলাই, জুলাই থেকে 1 বছরের জুলাই, আমি একটু যে হ্যাঁ, যে প্রশ্নটা কারণে করছিলাম, আমরা এই এক বিভিন্ন বছরে সময় আপনাদের যুদ্ধ। যে, আপনাদের বিরুদ্ধেও যে অভিযোগের পাহাড়গুলো, সেটি আপনাদের যে জনপ্রিয়তা, আপনাদের যে অবস্থান, সেটিকে ক্ষুণ্ণ করছে কিনা, সময় যত গড়াচ্ছে আপনাদের উপরেও আসলে অভিযোগের পাহাড় মানে হ্যাঁ, বরফতে আপনি গড়াতে এই থাকছে? জায়গাতে আমি যেটা বলতে চাই যে দেখেন, আমাদের বিরুদ্ধে বাংলাদেশে এখন সর্ববৃহৎ দল হলো বিএনপি। এবং শুধু আপনি ঢাকা শহরের বাইরে যান, তাহলে কিন্তু দেখবেন বিএনপি ছাড়া অন্য কোনো সংগঠনের তেমন কোনো মানে অস্তিত্বই নেই। শুধুমাত্র জামাতের কিছু আছে আর বাকি নাই, পুরাটাই হলো বলা চলে যে একেবারে বিএনপি। তো সেই জায়গাটাতে আমরা যদি বাংলাদেশের প্রশাসন ঠিকভাবে যদি কাজ না করে, বিএনপি কে কিন্তু সব কিছু দেখতে হচ্ছে। হুম। একদিকে যেমন বাংলাদেশের জনগণকে দেখতে হচ্ছে, অন্যদিকে বিএনপি কে মাথায় রাখতে হচ্ছে যে আমরা কিন্তু ক্ষমতাসীন কোনো দল না, আমরা হলাম দায়িত্বশীল একটি দল। সেই জায়গায় থেকে আপনারা জানেন যে বিএনপি
বিএনপির বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার হয়, আবার কিছু কিছু যে সত্য ঘটনা নাই সেটা আমরা অস্বীকার করব না, কারণ এই 15 বছর বাংলাদেশের মানুষের মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। 15 বছর বাংলাদেশের মানুষ দেখেছে যে কিভাবে একজন নেতা রাতারাতি মানে কয়েক হাজার কোটি টাকার মালিক হতে পারে, আবার দেশে বিদেশে তারা বাড়ি গাড়ি করতে পারে, এগুলো কিন্তু দেখেছে। যেই কারণে হয়েছে কি, যে যখনই বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, বিএনপি কিন্তু দেখেন 17 বছর বিএনপির হাজার হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, চাকরি ছাড়া হয়েছে, ব্যবসা ছাড়া হয়েছে, নিজের বাড়ি গাড়ি দখল হয়ে গিয়েছে। তারপরও বিএনপির যে নেতার বিরুদ্ধে যখনই অভিযোগ আসছে, বিএনপি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে কিন্তু সেটা ব্যবস্থা নিয়েছে।